তোদের আমি চিনি নি। এই দাঁড়াও, কি হয়েছে ভাই, সমস্যা কি? এই আবার ভাই সবসময় তোমরা দেখে নিয়েছি কি কি তাল বাহানা করে। আমি কখনো দেখিনি ভাইরা কারোর হাতে অস্ত্র তুলে দিছে। অনেকে যে অনেকের হাতে সিগারেট তুলে দেয় সেটা আমি স্বচক্ষেই দেখতে পাচ্ছি। এখনো অনেক ধৈর্য ধরতে হবে। রিয়ন, তুমি কোথায়? ভিতরে আছি। আমি বাজারে যাবো, বাজারে ব্যাগটা নিয়ে আসো তো ওপর থেকে। আমি এখন গেম খেলছি, আমি এখন পারবো না। আরে বাজারে যাওয়ার সময় হয়ে গেছে, তোমার দ্রুত আসো, না ব্যাগটা নিয়ে আসো বলছি ওপর আমি থেকে। পারবো না এখন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার আরেকজন ভাইয়ের সাথে বলে দেবো, বলবো যে রিয়ন কথা শোনে না, বাড়িতে এসে সারাদিন গেম গেম খেলে, কারোর কথা শোনে না। শোনো রিয়ান, তুমি যদি পিতা মাতার কথাটা শুনতে পারো তাহলে ছাত্র শিবির করার দরকার নেই। ছাত্র শিবির যদি তুমি করতে চাও তাহলে তোমার পিতা মাতার কথা শুনতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো চলতে হবে। শুনবা তো? তাহলে আজ থেকে তুমি সব কথা, পিতা মাতার সব কথা শুনবা, তাদের কাজে সহযোগিতা করবা। কষ্ট করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে। এই রিয়ন, এই দাঁড়া, কই গেছিলে? কোরআন শরীফ পড়তে গেছিলাম। কোরআন শরীফ কতক্ষণ পড়ায়? 1 ঘন্টা পড়াই। 1 ঘন্টা পড়ায়? তুই তো 2 ঘন্টা বাইরে ছিলি। আর এখানে আমাদের নিয়ে একটু বসেছিল। ওরে আল্লাহ, তুই রক্কারাদের নামে দল দিছিস? কি বলছো ভাই এসব তুমি? তুই আমার থেকে কি বেশি বুঝিস? তুই বড় না আমি বড়? আর কোনোদিন যদি তোর ওদের সাথে দেখি তাহলে তোর মেরি পা ভেঙে দেবো। তোর হাতে কি ওটা দেখি? এটা বই। কি বই দেখি? কি বই এটা? এসো আলোর পথে। এসো আলোর পথে তোর পিছন দিয়ে ভরে দেবো। আজ তোর হাতে বই উঠাই দেছে, কাল কিত্তিকে তোর হাতে বোমা উঠাই দেবে, তখন তুই কি করবি? তুমি যে বলছো বোমা হয়ে দেবে, আমি কখনো দেখিনি ভাইরা কারোর হাতে অস্ত্র তুলে দিছে। অনেকে যে অনেকের হাতে সিগারেট তুলে দেয় সেটা আমি স্বচক্ষেই দেখতে পাচ্ছি। এই 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 দাঁড়া, এই এই এই, আরে এত বড় সাহস, কি বলি গেল? এখনো অনেক দূর সইতে হবে, এখনো অনেক ব্যথা বইতে হবে। বিরহ বিধুর দিন অনাহুত। এই রিয়ন, এই শোন। এ ভাই, তোর সমস্যা কি? যখন তখন আমার ভাই তুই রেখে গেছিস কিসের জন্য? এ ভাই, আপনার সমস্যা কি? আমার সমস্যা কি তুই জানিস নি? তোদের আমি চিনি নি। এই দাঁড়াও, কি হয়েছে ভাই, সমস্যা কি? এই আবার ভাই সবসময় তোমরা দেখে নিয়েছি কি কি তাল বাহানা করো, কিছুই তো বুঝিনি। আর কোনোদিন তোরা ডাকবি নি তো না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ভালো। কি ব্রেকআপ মানে? কিসের ব্রেকআপ? আমার কাছে একটা কথা শোনো, আমার কাছে কাইটি না কোনো ফোন, প্লিজ জান, একটা কথা শোনো। হয়নি তো মুক্তির লড়াইয়ের ইতিহাস বারবার পড়তে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে, এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট। একটাবার আমার কথা শুনলে না, এইভাবে আমারে কষ্ট দিতে পারলে। বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো বিরাম বিরতিহীন অবিরত আসহাবে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভাইয়া, তোর কি হয়েছে ভাইয়া? ভাইয়া 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 কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো।
কথা বলছিস? বাইরে আমার আরিফিন ভাইয়েরা। তুই এখনো পর্যন্ত ওদের সাথে মিশতেছিস? আর যদি তোর একটা বিপদ হয়, আর যদি তুই মরতে পড়িস, ওরা কি তোর পাশে এসে দাঁড়াবে? তোরে নিষেধ করা সত্ত্বেও তুই ওদের সাথে এখনো মিশতেছিস? ভাই তুমি এই বলছো, তাহলে শোনো আসল কথা। ছুটতেছো কেন? আমার ভাইয়ের এখন এই নেগেটিভ রক্ত খুবই দরকার। আপনি কিছু করেন ভাই, আপনি কিছু করেন। আপনার তো জানাশোনা অনেক লোকজন আছে, ভাই কিছু করেন। আচ্ছা দাঁড়া দেখ, কোথায় পাওয়া যাচ্ছে না রক্ত? পাওয়া যাচ্ছে না। নেগেটিভ রক্ত তো এই জন্য পাওয়া যাচ্ছে না। তাকে আমি ফোন দিয়ে দেখতেছি। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই আমাদের এক কর্মী ভাইয়ের হচ্ছে আপনার বড় ভাইয়ের হচ্ছে রক্তের প্রয়োজন, নেগেটিভ রক্তের প্রয়োজন। দেখেন তো কোনো জায়গায় যোগাযোগ করে পাওয়া যায় কিনা এই নেগেটিভ রক্ত। ও, বাপ্পির ভাইয়ের নেগেটিভ রক্ত? আচ্ছা ঠিক আছে, আমি ওনার কাছে ফোন দিয়ে দেখছি। উনি তো আর বাড়ি যাচ্ছে চাচ্ছিল, দেখি ওনার কাছে ফোন দিয়ে দেখি ও বাড়িতে গেছে কিনা। আচ্ছা রিয়ন, তুমি তাহলে বাসায় যাও, তোমার ভাইয়ের এখানে যাও। আমি ফোন দিয়ে আমি বাপ্পিরে নিয়ে আসতেছি হাসপাতাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোন জায়গায় আপনি? ভাই ভাই আমি তো বাসায় যাচ্ছি, তাই রাস্তায় জায়গায় দাঁড়িয়ে আছি। ও, রাস্তায় আছেন, বাসায় যাচ্ছেন? একটা কাজ ছিল যে। কি কাজ? ভাই ওই যে আমাদের রিয়ন ভাই আছে না, ওর বড় ভাই খুব অসুস্থ, এ নেগেটিভ রক্ত লাগবে এক ব্যাগ। আপনার তো এ নেগেটিভ রক্ত, আপনি একটু আসলে ভালো হতো। আচ্ছা তাহলে আমি আসতেছি। আচ্ছা তাহলে আপনি যাতে লাগেন, আমি আসতেছি। ভাই আমাকে ক্ষমা করে দেন এবারকার মতো। আমার কাছে ক্ষমা আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার ভাইটারে আপনারা নিয়ে যান, নিয়ে যে শিবিরের ভালো দিনের পথে চলার মতন গড়ে তোলেন। ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। কোরআনের সুরে সুরে এখনো